Hello everyone, Assalamu alaikum. Once again welcome back to another of my new video. So today for the first time ever I'm going to do a real life car review. আমার অনেক দিনে একটা স্বপ্ন ছিল যে রিয়েল লাইফে একটা গাড়ি রিভিউ করার, বাট বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি, এই সুযোগটা হয়ে ওঠেনি। বাট আজকে our family car Toyota Corolla A100 is a totally modified unit. এটারই একটা রিভিউ করব বলে এসেছি। I will try my level best and hope you will like this video. If you really find this video entertaining for you, then subscribe to my YouTube channel, hit on the like button beside the subscribe button, open the bell icon to get my video first on your YouTube homepage. Thank you. কথা বলবো না, চলুন মেইন ভিডিওতে চলে যাই। Is also a stock one from Taiwan's edition. এটা হচ্ছে তাইওয়ান এডিশন। আপনারা নিয়ার অ্যাবাউট 4000 to 5000 এর মধ্যেই এই বাম্পারটা এখন পেয়ে যাবেন। স্টিল মার্কেটে এরকমই প্রাইস। আর এখানে একটা মেশ গ্রিল সেটআপ দেওয়া আছে। সো মেশ গ্রিলটা লাস্ট ইয়ার রমাদানে ইনস্টল করা। সো আগে যেটা ছিল স্টক গ্রিলের তুলনায় মেশ গ্রিল ডেফিনেটলি লুকস বেটার, যার জন্য এখানে একটা মেশ গ্রিল সেটআপ দেওয়া হয়েছে। অ্যান্ড লেটস টক অ্যাবাউট দ্য হেডলাইটস অফ দিস কার। হেডলাইটটা কিন্তু একটু কাছে আসে, দেখা যাচ্ছে ভিডিওতে? ওকে, হেডলাইটটা আমি কিছুক্ষণ পর জ্বালাই দেখাচ্ছি। এটা কিন্তু ডাবল চেম্বার হেডলাইট, ডাবল চেম্বার। এটা হচ্ছে হাই বিম, এটা হচ্ছে লো বিম বা জেনারেল বিম যেটা সেইটা। আর এই পাশে হচ্ছে পার্কিং লাইটস অ্যান্ড ইন্ডিকেটর। সো আগে ছিল সিঙ্গেল চেম্বার অরিজিনাল স্টক, বাট এখন আমরা সেটাকে চায়না ব্ল্যাক হাউস 2 কম্পার্টমেন্ট হেডলাইটে ইনস্টল করেছে। অ্যান্ড ওভার দ্য হেডলাইটস এখানে একটা সুন্দর আইলিডসে একটা লাইনার আছে, আইলাইনারও বলে, বাট আইলিড এগুলো নামে এই জিনিসটা বেশি চলে। লুকস ভেরি বিউটিফুল। মোস্ট অফ দ্য কেস বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন মডিফাইড কার্সগুলোতে এই জিনিসটা কমন হয়ে পড়েছে। এই হেডলাইট নিয়ে কথা বলতে গেলেও সেম। এই হেডলাইট ডাবল কম্পার্টমেন্ট, ব্ল্যাক হাউস, চায়না হেডলাইট, হাই বিম, লো বিম, জেনারেল বিম অ্যান্ড আইলাইনার। ওকে, সো নাও লেটস টক অ্যাবাউট দ্য কিট, বডি কিট অফ দিস কার। কিটটা সবাই একটুখানি লক্ষ্য করেন, এটা কিন্তু হাতির দাঁতের মতো। এই পাশে একটু উঁচু অংশ, এই পাশে একটু উঁচু অংশ। সো অ্যাট দ্য ফার্স্ট ইমপ্রেশন আই ফল ইন লাভ অফ দিস কিট। এই কিটটা দেখানোর পরপরই আমার কিটটা খুবই পছন্দ হয়ে যায়, ভেরি লুক্রেটিভ। বাট আমি মাঝখানে একবার চিন্তাও করেছিলাম যে আমি পুরো একটা প্লেন যেটা লিপ কিট হয়, লিপ কিট আমরা যাকে বলি, প্লেন লিপ কিটটা দেওয়ার চিন্তাটাও আমার মাথায় এসেছিল। বাট পরবর্তীতে আমি ওটাকে ডিনাই করেছি, বিকজ লিপ কিটটা ম্যাক্স অফ দ্য কেস দেখা যায় যেসব লোডেড অ্যান্ড কিটেড 100 আছে ওগুলোতে কম বেশি লিপ কিট প্রায় সময়ই দেখা যায়। বাট এই কিটটা কিন্তু এই লুকস মোর স্পোর্টি, মোর অ্যারোডাইনামিক, মোর ক্রেজি। দ্যাটস ওয়াই এই কিটটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে অ্যান্ড আই ইনস্টল দিস কিট। দ্যাটস ইট। অ্যান্ড আশেপাশে নিয়ে আর কিছু বলার নাই। স্বাভাবিক একটা A100 গাড়িতে যেটা থাকে, মাঝখানে একটা ওপেন এয়ার ইনটেক স্পেস আসছে। একটু নিচে করো ক্যামেরাটা যেন এই জায়গাটা দেখা যায়। এয়ার ইনটেক স্পেস, গাড়ি যখন চলবে এয়ার পাস করবে ভিতরে ইঞ্জিনসে। সো নিচেও ডাবল কম্পার্টমেন্ট এয়ার ইনটেক একটা চেম্বার আছে দুইটা, আর দুই সাইডে দুইটা ইন্ডিকেটর লাইটগুলো পুরানো হয়ে গিয়েছিল, আমরা এইটা পরবর্তীতে চেঞ্জ করে দিয়েছি। That's pretty much from the front, for the front. Thank you. গাইজ, আরেকটা জিনিস একটু দেখাই, এটার ফিনিশিংটা দেখেন, একটু কিন্তু কার্ভ আছে, একদম যে বাম্পারের সাথে অ্যাটাচড তা না, জাস্ট এখানে কিন্তু একটু কার্ভি একটা ডিজাইন আছে। ইট লুকস মোর বিউটিফুল। ইট ইজ দ্য পার্কিং লাইট, ইট ইজ দ্য হেডলাইট, জেনারেল হেডলাইট, লো বিম। দিস ওয়ান ইজ দ্য হাই বিম। হাই বিম অফ, হাই বিম, হাই বিম অফ, হেডলাইট অফ, পার্কিং অফ, and এবার একটু গাড়ির সাইড স্কার্টসগুলো এক্সপ্লোর করা যায়। সো এই অংশগুলোর নাম হচ্ছে সাইড স্কার্টস, অ্যাজ ইউ পিপল নো ইফ ইউ আর এ কার লাভার। সো এই সাইড স্কার্টসটা কিন্তু প্লেন না, একদম প্লেন একটা সাইড স্কার্ট হয়। সো এটাতে কিন্তু প্লেন সাইড স্কার্ট ইনস্টল করা হয়নি, এখানে দুটো কার্ভ আছে। এখানে একটা কার্ভ, শর্ট কার্ভ, এখান থেকে স্টার্ট, এখানে এন্ড, অ্যান্ড এইটুকু অংশ প্লেন। এখানে একটা কার্ভ স্টার্ট অ্যান্ড এখানে সেটা হচ্ছে এন্ড। এই দুটো কার্ভ আছে, লুকস মোর বিউটিফুল অ্যান্ড মোর স্পোর্টি। আর এই পাশে কিটটার একটুখানি ছোটো ড্যামেজ আছে, এখানে একটু ছোটো ড্যামেজ আছে। রেল লাইন ক্রস করার সময় একটা রেল লাইনের বাট লেগে এখানে একটা ড্যামেজ হয়েছে। বাট আমি কিন্তু একটা জিনিস মেনশন করে দিই, সেটা হচ্ছে এই ফুল বডিটি ফ্রন্ট সাইড কার রেয়ার কভার যেটা, এটা কিন্তু ফাইবার মেড, অর্থাৎ মোটাটা।
এখানে যদি আপনি মানে হাতের এরকম মুষ্টির উপর অংশ দিয়ে যদি একটা জোরে বাড়ি দেন, আঙ্গুলের গিটি কিন্তু ফেটে যাবে। মানে এটা কিন্তু প্লাস্টিক মেডটা না, প্লাস্টিক মেড হইলে তো মানে ঠুনকো, মানে মানুষের লাথি দিলেও ভেঙে খসে খুলে পড়ে যাবে এরকম। বাট এটা কিন্তু মোটাটা, ফাইবার নেই, ইটস ভেরি স্ট্রং। রেল লাইনের বাট মানে বোঝার চেষ্টা করেন, বাট লাগার পরেও কিন্তু ভাঙে নেই, জাস্ট স্ক্রু উপরে যে পুডিং দুটা ছুটে গিয়েছে, এখানে একটু একটা স্ক্র্যাচ পড়ে গেছে, দ্যাটস ইট, নাথিং। এটা পুডিং করে প্লেন একটা আউটলুক ক্রিয়েট করে উপর পেইন্ট করে দিলে আই হোপ এটা রিপেয়ার হয়ে যাবে, দ্যাটস ইট। এই মিররের যে জয়েন্ট, বেসিক এই জয়েন্টটা কিন্তু করলা এই 100-এরই জয়েন্ট, বাট মিররটা কিন্তু 100 গাড়ির না। মিরর ইজ ফ্রম টয়োটা করলা, এক্স করলা, জি করলা, হোয়াট এভার ইজ ফ্রম টয়োটা করলা অ্যান্ড ইটস অফ টয়োটা 800। আচ্ছা, এখানে দেখানোর মতো দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে এই রেইনশিট আর হচ্ছে এই রুফ ভাইজার। রুফ ভাইজার, এই জিনিসটাকে রুফ ভাইজার বলে, অনেকে রুফ স্পয়লারও বলে থাকে, যে যেভাবে চিনে নেন। যাই হোক, এই জিনিসটা আগে ছিল না, মডিফাইড এই রুফ ভাইজারটা ইনস্টল করা হয়েছে এবং এটার কারণে গাড়ির লুকটা আগের চেয়ে আরও সুন্দর হয়েছে ডেফিনেটলি। রুফ ভাইজার কিন্তু দুইটা ক্যাটাগরি হয়ে থাকে। এই যে রুফের সাথে অ্যাটাচ রুফ ভাইজার, দুইটা স্ক্রু, এই যে এখানে পয়েন্টে স্ক্রু দিয়ে সেট আপ করা আছে। সো এরকম একটা রুফ ভাইজার হয় যেটা রুফের সাথে সেট আপ করা থাকে। আর একটা রুফ ভাইজার হচ্ছে এই যে আপনার রেয়ার বলছি, এইটার আপার পোর্শনে সিলিকন গাম দিয়ে অ্যাটাচ করা থাকে। সো সিলিকন গামের ওইটা সাধারণত বেশিরভাগ গাড়িতে ওই সিলিকন গামের অ্যাটাচ রুফ ভাইজারটাই বেশি দেখা যায়, যার জন্য আমি চিন্তা করেছি ট্রাই টু সামথিং ডিফারেন্ট, এই কারণে আমার এই রুফ ভাইজারটা ইনস্টল করা। আর এই যে রেইনশিল্ডের ব্যাপারে যদি কথাটা বলি, ম্যাক্স অফ দ্য কার আপনি খেয়াল করে দেখবেন, আসলে ম্যাক্স অফ দ্য কার বললে ভুল হবে, 100টার মধ্যে 98টাতে এটা কিন্তু প্লাস্টিক মেড হয় অ্যান্ড প্লাস্টিক ব্ল্যাক কালার হয়। ব্ল্যাকটা ঠিক ব্ল্যাকিশ, ডিপ নেভি ব্লু বা ডিপ পার্পল, একদম ব্ল্যাকের মতোই কিন্তু মনে হয়, বাট এরকম কিন্তু হোয়াইট সচরাচর চোখে পড়ে না। বাট আমি কিছু গাড়িতে দেখেছি, করোনা প্রিমিও একটাতে দেখেছিলাম হোয়াইট পেইন্ট করা, অ্যান্ড এরকম এই 100-এও দেখেছি হোয়াইট পেইন্ট করা। ইট লুকস ভেরি 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 বিউটিফুল টু মি। এটা পার্সন টু পার্সন চয়েসটা ভ্যারি করে, কারণ আমরা সবাই তো এটা ব্ল্যাক দেখেই অভ্যস্ত, যার জন্য এটা সাদা করলে অনেকের কাছে মনে হতে পারে এটা কেন সাদা করা হয়েছে। ইভেন এই গাড়ি যিনি পেইন্টার ছিল সে সাজেস্ট করেছিল যে এটা তো কালোই ভালো ছিল। বাট আমার চিন্তাটা এরকম যে কালো তো সব গাড়িতেই থাকে, হোয়াইট করলে মন্দ হয় না। আসলে হোয়াইট না, ঠিক পার্ল হোয়াইটে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আরেকটা বিষয়, এইটার দাম কিন্তু কত হবে, 400 থেকে 700 টাকা, অ্যান্ড ইন্ডিভিজুয়ালি কিনতে পাওয়া যায় না। কিনলে 4টা সেট একবারে কিনতে হয়, যার কারণে কোথাও যদি ভেঙে যায় আমাকে 4 সেট একবারে কিনে ওই ব্ল্যাকটাই লাগাতে হবে। যার জন্য আমি চিন্তা করেছি যে যেহেতু এখন পর্যন্ত ঠিক আছে, যদি কোনোদিন ভেঙে যায় আবার তো ব্ল্যাকটাই লাগাবো, সারা জীবন ব্ল্যাকই ছিল, একটু হোয়াইটটা ট্রাই করে দেখলে কিন্তু মন্দ হয় না। যার জন্য এটা হোয়াইট করা, আই থিঙ্ক ইট লুকস ভেরি বিউটিফুল। আপনারা একটু কমেন্ট করে জানাবেন জিনিসটা আসলে কেমন লাগে। লেটস টক অ্যাবাউট দ্য ব্যাক সাইড অফ দিস কার। সো ব্যাক সাইডে যে জিনিসটা দেখানোর মতো সেটা হচ্ছে এই স্পয়লারটা। এটা হচ্ছে লিফট স্পয়লার বলা হয়, ছোটো সাইজের যে স্পয়লার এইটা। স্পয়লার কিন্তু অনেক রকমের হয়, আপনারা অনেক ধরনের গাড়িতে অনেক রকমের স্পয়লারটা দেখবেন। অনেক গাড়িতে দেখা যায় এইরকম হ্যাঙ্গারের মতো স্কোয়ার শেপ হয়, লার্জ সাইজ যেটা। অনেকে আবার করে কি জিডি স্পয়লার, অর্থাৎ স্টিল মেড বা প্লাস্টিক মেড হলেও জিডি স্পয়লারটা দেয়, ওইটা আবার এই ট্রাঙ্কের ভিতর ড্রিল করে ওইটা সেট আপ দিতে হয়, হোয়াট এভার। বাট এইটা যখন কিটের সেটিংটা দেওয়া হয় আমি এই লিফট স্পয়লার যেটা স্মল স্পয়লার এটা সাজেস্ট করেছিলাম, বিকজ জিডি স্পয়লার কিংবা বড় স্কোয়ার টাইপ যে স্পয়লারগুলো হয় ওগুলো দেখতে না একটু বেশি হাঙ্গামা একটা ফিল দেয়, খুবই স্পোর্টস কার, খুব নামি দামি জৌলুস একটা ফিল দেয়। বাট অত হাইলি জিনিসটা এক্সপোজ করার কোনো দরকার নাই, সিম্পলি বেস্ট, যার জন্য এই স্পয়লারটা দেওয়া। অ্যান্ড ইট অলসো লুকস গুড। এটা ডেফিনেটলি খারাপ তো লাগে না, তাই না? ইয়েস। খারাপ লাগে না। ওকে, ঠিক আছে। আর এই স্পয়লারের উপরে কিন্তু একটা লাইট আছে, এইটা লেস লাইট বা স্ট্রিপ লাইট যে যেভাবে বলেন, লাইটটা কিন্তু খুব সুন্দর, আমি জ্বালায় দেখাবো। অ্যান্ড এখানে যে ব্যাকলাইটের সেটিং, আগেরটা খুবই পুরাতন হয়ে গিয়েছিল অ্যান্ড সেটাকে রিমুভ করে এই নতুন ব্যাকলাইটটা ওল্ড শেপ, এটা কিন্তু নিউ শেপ না। আর একটা জিনিস বলি, ব্যাকলাইট কিন্তু নিউ শেপেরও হয়,
এই 100 এর নিউ শেপ ব্যাকলাইটটা যেটা এই কর্নারে একটু অ্যাঙ্গুলার একটা ফিনিশিং থাকে, অ্যাঙ্গুলার, এরকম স্কোয়ার টাইপ ফিনিশিং হয় না, অ্যাঙ্গুলার, লাইক ট্রাপিজিয়ামের মতো এই বক্সের এই অংশটা হয় এই দুই পাশে। বাট এটা হচ্ছে ওল্ড শেপ, দ্যাটস ওয়াই জেনুইন ওল্ড শেপই এসেছিল, যার জন্য চেঞ্জ করে আমরা রিসেট আপ যেটা দিয়েছি ওল্ড শেপ ব্যাকলাইটটাই পুনরায় আমরা প্রতিস্থাপন করেছি, দ্যাটস ইট।